ভিডিওতে ইন্টিগ্রেশন ইউজ করে কিভাবে এরিয়া বের করতে হয় সেটা দেখব। অ্যান্ড আমরা এখানে আরও একটা জিনিস দেখব, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস। ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস কী অ্যান্ড কীভাবে আসছে সেটা এই ভিডিওতে আমরা কভার করব। ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস হচ্ছে এরকম যে কোনো একটা ফাংশন এফ অফ এক্স ডিএক্স, তাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি ফ্রম এ টু বি, এটা ইকুয়াল হবে এই ফাংশনটার অ্যান্টাই ডেরিভেটিভ হুইচ ইজ ক্যাপিটাল এফ, এফ অফ বি মাইনাস এফ অফ এ। ওকে, যেখানে এফ অফ এক্স ইজ দি অ্যান্টাই ডেরিভেটিভ অফ এফ অফ এক্স। ওকে, আমরা ডিফারেন্সিয়েশনে দেখছি যে কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ সে ডিডি এক্স অফ ক্যাপিটাল এফ অফ এক্স, এটা হচ্ছে স্মল এফ অফ এক্স। ওকে, তার মানে এই স্মল এফ অফ এক্স হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স ফাংশনের ডেরিভেটিভ, এটা হচ্ছে এই ফাংশনের ডেরিভেটিভ, বাট এই ফাংশনটা হচ্ছে ওর অ্যান্টাই ডেরিভেটিভ। অ্যান্টাই ডেরিভেটিভকে আমরা ইন্টিগ্রেশন সাইন দিয়ে লিখি, যে এখান থেকে আমরা লিখি যে ক্যাপিটাল এফ ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স is equal to capital f of x plus some constant. So এখানে এই ক্যাপিটাল এফ অফ এক্সকে বলা হয় অ্যান্টাই ডেরিভেটিভ অফ স্মল এফ অফ এক্স। ওকে, সো এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে যে কেন আমরা ডেফিনিট ইন্টিগ্রাল নেওয়ার সময় এই আপার লিমিটটাকে ফার্স্টে বসাই অ্যান্টাই ডেরিভেটিভ ফাংশনে অ্যান্ড দেন লোয়ার লিমিটটা বসিয়ে সাবট্র্যাক্ট করি, কেন? সো সেটাই এখন আমরা এখানে দেখব। অ্যান্ড আমরা আরও একটা জিনিস দেখব, সেটা হচ্ছে কীভাবে আমরা কোনো একটা কার্ভের আন্ডারে কতটুকু এরিয়া আছে সেটা বের করতে পারি। সো আমরা এখানে একটা কার্ভ নিব। সো এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। সো এখানে এটা হচ্ছে ক্যাপিটাল এক্স আর এটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। সো এখানে একটা ফাংশন আছে, এরকম একটা ফাংশন আছে। সো আমরা চাচ্ছি যে এই ফাংশনটার আন্ডারে কতটুকু এরিয়া আছে। এখানে এই ফাংশনটার এটা হচ্ছে লেফট এন্ড, আমরা বললাম এই ইন্টারভালে ওর এরিয়া কত। ওকে, সো এটা হচ্ছে এক্স ইকুয়ালস এ, এটা হচ্ছে এক্স ইকুয়ালস বি। আমাকে জিজ্ঞেস করা হয়েছে হোয়াট ইজ দি এরিয়া অফ দিস রিজন। সো আমরা এই এরিয়াটা কীভাবে বের করতে পারি? এই যে ফাংশনটা দেওয়া আছে, ফাংশনটা হচ্ছে y ইকুয়ালস এফ অফ এক্স। ওকে, সো আমাদেরকে এখানে এই রিজনটার এরিয়া বের করতে হবে। সো সেটা আমরা কীভাবে করতে পারি? ওকে, সো এরিয়াটা বের করার জন্য আমরা এক কাজ করি, যে আমরা এখান থেকে এই ইন্টারভালটা আপাতত এখানে না লিখি, আমরা এটা বের করি যে এক্স ইকুয়াল 0 থেকে কোনো একটা পয়েন্ট, সেখানে এরিয়া কতটুকু। এখানে আমাদের এই ফাংশনটার আমরা বললাম যে এখানে যে কোনো একটা আরবিট্রারি পজিশন এখানে এরকম, সে এটা হচ্ছে এক্স ইকুয়ালস এখানে হচ্ছে এক্স, অ্যান্ড আমাদেরকে জিজ্ঞেস করা হলো যে এখানে এই এরিয়াটা কত। সো আমরা একটা ফাংশন ডিফাইন করলাম, যেটা আমাদেরকে এই এরিয়াটা বের করে দিবে। মানে আমি এক্সের ভ্যালু বলবো, ও আমাকে এই 0 থেকে এই পর্যন্ত এরিয়াটা বলে দিবে। অ্যান্ড সেই ফাংশনটা কত আমরা বললাম, সেই ফাংশনটা হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স। তুমি এখানে এক্সের ভ্যালু বলো, তাহলে ও 0 থেকে এক্স ইকুয়ালস ওই পজিশন পর্যন্ত যতটুক এরিয়া তুমি এখানে এনক্লোজ করতেছো সেটাও বলে দিবে। ওকে, সো আমরা একটু দেখি যে এই ফাংশনটার বিহেভিয়ার কেমন। আমরা এখানে হালকা একটু সামনে আগাই। ওকে, আমরা এখানে হালকা একটু একটা পজিশন সামনে আগাই, দেখি যে এখানে কী হয়, কীরকম চেঞ্জ হয় এরিয়ার।
এইটুক সামনে এগোলাম। তো এখন দেখো আমাদের এরিয়াটা কিন্তু একটু বেড়ে গেছে, এখন টোটাল এরিয়াটা এখন একটু বেড়ে গেছে। সো এখন টোটাল এরিয়া হচ্ছে এই টোটালটা, এই 0 থেকে এই পর্যন্ত। সো এখানে আমাদের টোটাল এরিয়া ফাংশনের এক্সের একটা টাইনি চেঞ্জের জন্য আমরা এখানে এক্সের একটা টাইনি একটা চেঞ্জ করছি, যে আমরা এক্সকে ডিএক্স এমন সামনে নিছি। সো এক্সের এই টাইনি চেঞ্জটার জন্য এরিয়ার কতটুকু চেঞ্জ হয়েছে দেখো, এটা কিন্তু আমাদের সেই এরিয়ার চেঞ্জ। ওকে, সো এরিয়া ফাংশনের ভ্যালুর চেঞ্জ হয়েছে কতটুকু, ডিএ আমরা ডিএফ আমরা বললাম যে যেহেতু এরিয়া ফাংশন হচ্ছে এফ অফ এক্স, আমরা বললাম এই হালকা একটু সামনে আগানোতে, হালকা একটু সামনে, সেটা হচ্ছে ডিএক্স অ্যামাউন্ট, এই ডিএক্স সামনে এগোনোতে আমাদের এরিয়া ফাংশনের ভ্যালুর চেঞ্জ আসছে ডি অফ ক্যাপিটাল এফ। সো এই ডি অফ ক্যাপিটাল এফটা কীভাবে লেখা যায় দেখো, এই আমরা জানি যে ডিএক্স অ্যাকচুয়ালি টেন্ডস টু জিরো, ডিএক্স অ্যাপ্রোচেস জিরো। সো ডিএক্সের ভ্যালুটা অ্যাকচুয়ালি খুবই ছোটো, অ্যান্ড তুমি একটু চিন্তা করে দেখো ডিএক্স যদি খুব ছোট হয় তখন এটা অ্যাকচুয়ালি আমি সারা জীবন ছোট করতে পারবো, অ্যান্ড একসময় এটা কিন্তু একটা পারফেক্টলি রেক্ট্যাঙ্গেলের মতো হবে। ওকে, সো আমরা বলতে পারি যে এটা অ্যাকচুয়ালি একটা রেক্ট্যাঙ্গেল হিসেবে আমরা ট্রিট করতে পারি, আর এই এরিয়াটা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি এই এফ অফ এক্স ফাংশনের চেঞ্জ, আর সেটাকে আমরা লিখতে পারি দেখো এই পজিশনে, এই এক্স ইকুয়ালস এক্স পজিশনে ওর এই যে লেংথটা, এই লেংথটা অ্যাকচুয়ালি কত, ওর এই পজিশনে ওয়াই এর সমান। ওকে, এই পজিশনে ওর যে অর্ডিনেট ফাংশনের যে ভ্যালু সেইটাই হচ্ছে এই লেংথটা। সো এই ওয়াই টাইমস আমরা বলতে পারি এই যে টাইনি একটা উইথ, সেটা হচ্ছে ডিএক্স। সো ডিএফ ইজ ইকুয়াল টু ওয়াই টাইমস ডিএক্স। ওকে, আর এখান থেকে আমি তাহলে লিখতে পারি ডিডি এক্স অফ ক্যাপিটাল এফ ইজ ইকুয়াল টু ওয়াই, অ্যান্ড ওয়াই হচ্ছে অ্যাকচুয়ালি এফ অফ এক্স। ওকে, সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের এরিয়া ফাংশনটা হচ্ছে এমন একটা ফাংশন যাকে ডিফারেন্সিয়েট করলে বা যার ডেরিভেটিভ হচ্ছে অ্যাকচুয়ালি এই যে গিভেন ফাংশন, যেটা মানে যার আন্ডারে আমাদের এরিয়া বের করতে বলছে। ওকে, সো আমাদের এখানে এরিয়া ফাংশনটা আমরা বুঝতে পারতেছি যে এমন একটা ফাংশন যাকে ডিফারেন্সিয়েট করলে আমরা এই ফাংশনটা পাবো, যার আন্ডারে আমাদের এরিয়া বের করতে বলা হয়েছে। ওকে, এখন এই ফাংশনটা কিভাবে বের করা যায়, আমরা জানি যে এই ফাংশনটা বের করার জন্য আমাদের কাছে খুব ইন্টারেস্টিং একটা টুল আছে, সেটা হচ্ছে অ্যান্টাই ডেরিভেটিভ বের করা বা সিম্পলি ইন্টিগ্রেশন করা। ওকে, সো আমরা জানি যে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে যদি আরেকটা ফাংশন পাওয়া যায়, আরেকটা ফাংশন সে এফ পাওয়া যায়, এফ অফ এক্স পাওয়া যায়, তাহলে ওয়াইকে পাওয়ার জন্য আমরা একটা টুল ইউজ করি, সেটা কি ইন্টিগ্রেশন বা অ্যান্টাই ডেরিভেটিভ বের করা। অ্যান্টাই ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি একই সেন্সে ইউজ হয়। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এফ অফ এক্স ডিএক্সকে আমরা যদি ইন্টিগ্রেট করি তখন আমরা এই ফাংশনটা পাই, মানে আমরা এই প্রসেসটা করে অ্যাকচুয়ালি এমন একটা ফাংশন বের করি যাকে ডিফারেন্সিয়েট করলে এই ফাংশনটা পাওয়া যায়। ওকে, অ্যান্ড সেটার জন্য আমরা অনেক ওয়ে শিখে আসছি যে কীভাবে অ্যান্টাই ডেরিভেটিভ বা কীভাবে তোমার ইন্টিগ্রেশনের ভ্যালু বের করা যায়। ওকে, সো আমরা যদি এমন একটা ফাংশন বের করতে পারি যাকে ডিফারেন্সিয়েট করলে এই টাইনি চেঞ্জ ইন এরিয়াটা আসবে, তাহলেই কিন্তু আমাদের কাজ ডান। ওকে, এখন একটু চিন্তা করে দেখো যে আমরা তাহলে বলতে পারি যে ক্যাপিটাল এফ এটা হচ্ছে তার মানে বেসিক্যালি মানে ক্যাপিটাল এফটা অ্যাকচুয়ালি একটা ফাংশন। সো ক্যাপিটাল এফ এটা আমি একটু ভেঙে লেখি, দেখো ডিএফ ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ডিএক্স, অ্যান্ড ইন্টিগ্রেশন সাইনটা ইন এ সেন্স এটাও মিন করে যে এটা অ্যাকচুয়ালি একটা সামেশন প্রসেস। ওকে, আমরা যে সাম লিখি এটা অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন হচ্ছে অ্যাকচুয়ালি ইনফিনিটসিমালদের সাম। সো এটা একটু স্ট্রেচড আউট হয় এরকম, অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি একটা সামেশন পারফর্ম করতেছি। ওকে, সব টাইনি এফ অফ এক্স ডিএক্স, দ্যাট মিনস সব টাইনি এই যে এরিয়ার চেঞ্জগুলো এগুলোকে আমরা অ্যাকচুয়ালি সাম আপ করতেছি। ওকে, সো এখান থেকে আমরা পাই যে ক্যাপিটাল এফ which is a function of x is equal to integration of f of x dx। আচ্ছা, এখন একটু চিন্তা করে দেখো যে এখানে আমাদের এই ফাংশনটা তার মানে এমন যার চেঞ্জিং রেট এক্সের সাথে সাথে যার চেঞ্জিং রেট হচ্ছে এই ফাংশনটা। ওকে, যার এক্স
এর সাথে সাথে চেঞ্জিং রেটটা হচ্ছে এই ফাংশনটা। ওকে, আচ্ছা এখন তার মানে আমরা যদি এমন একটা ফাংশন বের করতে পারি এই y ইকুয়ালস এফ অফ এক্স এর জন্য, এমন একটা ফাংশন ক্যাপিটাল এফ অফ এক্স যদি বের করতে পারি যাকে ডিফারেন্সিয়েট করলে এইটা ব্যাক পাবো, তাহলেই অ্যাকচুয়ালি আমরা এই 0 থেকে এক্স পর্যন্ত পুরা এরিয়াটা পেয়ে যাব। ওকে, কারণ যে কোনো একটা পজিশন চুজ করো এক্স ইকুয়ালস এক্স, সেই পজিশন এক্স ইকুয়ালস এক্স এই পজিশনে অলরেডি যে এরিয়াটা তুমি পাইছো সেই এরিয়াটার চেঞ্জিং রেট, সেই পজিশনে তার চেঞ্জিং রেটটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ফাংশনটা। ওকে, সো তুমি যদি এমন একটা ফাংশন বের করতে পারো যার যে কোনো পজিশনের জন্য চেঞ্জিং রেটটা এই ফাংশন, তাহলেই তোমার কিন্তু অ্যান্সারটা বের হয়ে আসবে। সো এই ব্যাপারটা মানে আমাদের টার্গেট হচ্ছে এমন একটা ফাংশন বের করা যার চেঞ্জিং রেট হচ্ছে অ্যাকচুয়ালি এই ফাংশনটা। সো এটাকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স ডিএক্স। ওকে, কারণ আমরা জানি যে অ্যাকচুয়ালি অ্যান্টাই ডেরিভেটিভ বের করতে গেলেই, আমরা যদি অ্যান্টাই ডেরিভেটিভ বের করি, আমরা অ্যান্টাই ডেরিভেটিভ বের করার অনেক প্রসেস দেখছি, আমরা যদি অ্যান্টাই ডেরিভেটিভ বের করি তাহলেই অ্যাকচুয়ালি আমরা এমন একটা ফাংশন পেয়ে যাই। কারণ আমরা জানি অ্যান্টাই ডেরিভেটিভ হচ্ছে এমন একটা প্রসেস যেই প্রসেসে তুমি এমন একটা ফাংশন আউটপুট পাবা যেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে এই ফাংশনটা পাওয়া যায়। অ্যান্ড আমাদের এরিয়া ফাংশনটাও কিন্তু ঠিক তেমনই, এমন একটা ফাংশন তোমার দরকার যাকে ডিফারেন্সিয়েট করলে এই ফাংশনটা তুমি পাবা, অ্যান্ড সেটা যে কোনো পজিশনের জন্য। ওকে, যেমন তোমার এই পজিশন এক্স ইকুয়ালস যদি এ হয়, তাহলে এই এক্স ইকুয়ালস এ পজিশনের এরিয়ার চেঞ্জিং রেট, এক্স ইকুয়ালস এ পজিশনে এই এরিয়ার চেঞ্জিং রেট, এটা অ্যাকচুয়ালি কী হবে, এই পজিশনে এই যে এখানে দেখতে পাচ্ছ যে কোনো একটা পজিশনে কোনো তোমার এক্স ইকুয়ালস এক্স এ পজিশনে এই এরিয়ার চেঞ্জিং রেট হবে ওই পজিশনে গিভেন ফাংশনটার অর্ডিনেট বা গিভেন ফাংশনটার ওয়াই। সো এইখানে এই গিভেন ফাংশনটার তোমার ওয়াই কত দেখো, এফ অফ এ, রাইট? কারণ এখানে এক্স ইকুয়ালস যদি এ হয় তাহলে সেটার জন্য আমরা বলতে পারি যে ওইখানে অর্ডিনেট হচ্ছে ওয়াই ইকুয়ালস এফ অফ এ। ওকে, আচ্ছা এখন তার মানে আমরা বুঝলাম যে আমরা যদি এমন একটা ফাংশন বের করতে পারি যেটার যে কোনো পজিশনের চেঞ্জিং রেট হচ্ছে এই গিভেন ফাংশন, ওকে, যে কোনো এক্সের জন্য সেই ফাংশনটার চেঞ্জিং রেট হচ্ছে এই গিভেন ফাংশন, তাহলেই আমাদের এরিয়াটা বের করা হয়ে গেল 0 থেকে ওই পজিশন পর্যন্ত। ওকে, সো আমরা বলতে পারি যে আমরা এইটাকে একটা নোটেশন দিই নতুন করে, যে আমরা ইন্টিগ্রেশন সাইন লিখব। ওকে, আমরা ইন্টিগ্রেশন সাইনটা লিখব, বাট আমরা বলে দিব যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি 0 থেকে এক্স পজিশনের জন্য। সো 0 থেকে এক্সের জন্য এফ অফ এক্স ডিএক্স, এটা হচ্ছে এফ অফ এক্স, মানে 0 থেকে এক্স পজিশনের মধ্যে এই যে এরিয়া, সেটা অ্যাকচুয়ালি আমরা এফ অফ এক্সকে অ্যান্টাই ডেরিভেটিভ বের করবো, মানে এমন একটা ফাংশন বের করবো যাকে ডিফারেন্সিয়েট করলে এই ফাংশনটাই পাওয়া যায়, বা এফ অফ এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন বের করবো। আমরা জানি ইন্টিগ্রেশন হচ্ছে অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনের ইনভার্স প্রসেস। ওকে, সো আমরা ইন্টিগ্রেশন করে এমন একটা ফাংশন বের করতেছি যেটা অ্যাকচুয়ালি যার চেঞ্জিং রেট এই ফাংশনটাই, এক্সের সাথে সাথে চেঞ্জিং রেট, আর সেইটাই কি আমাদের এরিয়াটা। ওকে, সো আমরা এটাকে একটু নোটেশন দিয়ে লিখলাম যে এটাকে আমি 0 থেকে এক্সের মধ্যে এরিয়া এইটা বললাম। ওকে, বললাম যে এই ইন্টিগ্রেশন সাইনে 0 থেকে এক্স লেখা মানে এটা হচ্ছে 0 থেকে এক্সের মধ্যে এরিয়াটা বের করতেছে। ওকে, এটা জাস্ট একটা নোটেশন দিলাম। আচ্ছা এখন একটু চিন্তা করে দেখো যে আমাদেরকে যদি এখন বলা হয় যে এক্স ইকুয়ালস এ থেকে এক্স ইকুয়ালস বি এর মধ্যে এরিয়া কত, মানে ধরো এই পজিশনটা থেকে এই পজিশনের এরিয়া কত, ধরো এটা। ওকে, সো এখন আমাদেরকে বের করতে হবে যে এই মাঝখানের এরিয়াটা কত। সো আমি এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, সো এই এরিয়াটা আমাদেরকে বের করতে বলছি।
সরি। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে আমরা অলরেডি জেনে আসছি যে অ্যাকচুয়ালি 0 থেকে এক্সের মধ্যে যদি আমাদের এরিয়া বের করতে বলতে হয় তাহলে সেটার অ্যান্সার হচ্ছে অ্যাকচুয়ালি ক্যাপিটাল এফ অফ এক্স, যেখানে ক্যাপিটাল এফ অফ এক্স ইজ দি অ্যান্টাই ডেরিভেটিভ অর ইন্টিগ্রেশন অফ স্মল এফ অফ এক্স ডিএক্স, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি এমন একটা ফাংশন যার চেঞ্জিং রেট হচ্ছে এই গিভেন ফাংশনটা। ওকে, সো 0 থেকে এক্সের মধ্যে এরিয়া কত সেটা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো যে সেটা হচ্ছে ক্যাপিটাল এফ অফ এক্স, where capital f of x is the antiderivative of the given function। তাহলে একটু চিন্তা করে দেখো যে আমরা 0 থেকে x এর জন্য এরিয়া বের করতে যদি এই নোটেশনটা ইউজ করি তাহলে a থেকে b এর মধ্যে এরিয়া বের করার জন্য নোটেশনটা কেমন হওয়া উচিত, সেটা হবে a to b। ওকে, a to b, আর এখানে আমাদের গিভেন ফাংশন f of x dx। সো এই a to b রেঞ্জের মধ্যে তাহলে তাদের এরিয়াটা কেমন হবে, তাহলে একটু চিন্তা করো যে a থেকে b এর মধ্যে এরিয়া, যে x ইকুয়ালস a থেকে x ইকুয়ালস b এর মধ্যে এরিয়াটা অ্যাকচুয়ালি আমরা ফার্স্টে 0 থেকে b এর মধ্যে এরিয়া কত সেটা বের করে নিব। 0 থেকে b এর মধ্যে এরিয়া কত সেটা বের করে নিব। সেটা কীভাবে করা যায়, এই যে এখানে জাস্ট x এর জায়গায় b বসাবো। সো এটা হবে 0 to b অফ f of x dx, কারণ এটা এমন একটা টুল যেটা কিনা আমাদের 0 থেকে যেই পজিশন দেখবা তার মধ্যে এরিয়া বের করে দিবে, মাইনাস আমরা 0 থেকে b পর্যন্ত এরিয়া বের করবো, অ্যান্ড দেন 0 থেকে এই x ইকুয়ালস a পর্যন্ত এরিয়া যতটুক সেটা বের করে মাইনাস করে দিব। ওকে, সো আমরা এখান থেকে লিখতে পারি এটা হচ্ছে 0 to a of x dx, অ্যান্ড এরপর খেয়াল করো যে এই 0 to b স্মল f of x dx এইটাই অ্যাকচুয়ালি কি, এই যে লাস্ট যে পজিশনটা সেই পজিশনের জন্য আমরা যদি এই ফাংশনটার ইন্টিগ্রেশনে ওই ভ্যালুটা বসাই তাহলেই কিন্তু আমরা এরিয়ার ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ওকে, সো আমরা এখান থেকে বলতে পারি যে এটা হচ্ছে ক্যাপিটাল এফ অফ বি। কারণ কি দেখো, কারণ ক্যাপিটাল এফ অফ এক্স হচ্ছে এমন একটা ফাংশন যেটা তোমাকে এক্স পর্যন্ত এরিয়া বের করে দেয়, তাহলে বি পর্যন্ত এরিয়া হবে ক্যাপিটাল এফ অফ বি। ওকে, আর কেন এক্স পর্যন্ত সব এরিয়া বের করে দিতে পারতেছে, কারণ ক্যাপিটাল এফ অফ এক্স হচ্ছে এমন একটা ফাংশন যেটা 0 থেকে এক্স পর্যন্ত এরিয়া বের করে দেয়, অ্যান্ড আমরা দেখছি যে এটার টাইনি রেট অফ চেঞ্জ, মানে আমরা যদি খুব স্মল পোর্শন এটাকে একটু সামনে আগাই সেটা ইউজ করে দেখছি যে এই ফাংশনটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এমন যে তার চেঞ্জিং রেট হচ্ছে ওই পার্টিকুলার পজিশনে এই ফাংশনটার অর্ডিনেট যত তত। ওকে, তো আমরা কিন্তু সেইটাই করতেছি। আচ্ছা, এরপর এটাকে ক্যাপিটাল এফ অফ বি বলতে পারি, কারণ ক্যাপিটাল এফ অফ বি বের করলেই আমরা অ্যাকচুয়ালি এখানে এই টোটাল এরিয়াটা পেয়ে যাব। আর ক্যাপিটাল এফ অফ এ যদি এটা থেকে মাইনাস করি, মানে এই যে এইটা হচ্ছে তাহলে কি ক্যাপিটাল এফ অফ এ, সেটা যদি মাইনাস করি তাহলেই আমরা এরিয়াটা পেয়ে যাব। সো এই যে স্টেটমেন্টটা আমরা প্রুফ করলাম যে এ টু বি অফ স্মল এফ অফ এক্স ডিএক্স, এটাকে আমরা বললাম যে এটা হচ্ছে ক্যাপিটাল এফ অফ বি মাইনাস ক্যাপিটাল এফ অফ এ, where capital F of x is the antiderivative of x is the integration or antiderivative of small f of x, or we can say যে actually ddx of capital F of x, মানে এই ক্যাপিটাল এফ অফ এক্স এমন একটা ফাংশন যার চেঞ্জিং রেট হচ্ছে গিভেন ফাংশন, অর capital F of x is actually integral of f of x dx. Okay, আর এইটাই অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করে, আমরা দেখছি যে এটা অ্যাকচুয়ালি এরিয়া ইন্ডিকেট করে, এরিয়া আন্ডার given curve which is y equals f of x from x equals a to x equals b. সো যে কোনো একটা ফাংশন যদি তোমার কাছে দেওয়া থাকে, এরকম যে কোনো একটা ফাংশন, এটা y অ্যাক্সিস এটা x অ্যাক্সিস, অ্যান্ড এই ফাংশনটা ধরো এরকম একটা শেপ, তোমাকে যদি বলা হয় যে এই ফাংশনটার এইখান থেকে এইখানে এরিয়া কত, এই এরিয়াটা কত,
তুমি কী করবা যে এটা যদি গিভেন ফাংশনটা যদি y ইকুয়ালস এফ অফ এক্স হয়, তাহলে তোমার এই এরিয়া ফ্রম এ টু বি, এক্স ইকুয়ালস এ টু বি হবে এ টু বি অফ স্মল এফ অফ এক্স ডিএক্স। ওকে, অ্যান্ড এই স্মল এফ অফ এক্স ডিএক্সই হচ্ছে বেসিক্যালি ক্যাপিটাল এফ অফ বি মাইনাস ক্যাপিটাল এফ অফ এ, যেখানে ক্যাপিটাল এফকে ডিফারেন্সিয়েট করলে আমরা স্মল এফ অফ এক্স পাই, অর ক্যাপিটাল এফ অফ এক্স হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ বা অ্যান্টাই ডেরিভেটিভ অফ এফ অফ এক্স ডিএক্স। ওকে, সো এটাই হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস। এই যে আমরা যেই স্টেটমেন্টটা এখানে লিখছি, এই যে এই স্টেটমেন্টটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস। ওকে, এটাকে বলা হয় ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস। দ্যাট মিনস এটা অ্যাকচুয়ালি ইন্ডিকেট করে যে কীভাবে এরিয়ার সাথে একটা গ্রাফের স্লোপ রিলেটেড করে, কারণ এই ফাংশনটা এমন একটা ফাংশন যার রেট অফ চেঞ্জ, যার একটু আমরা যখন দেখি যে একটু সামনে যদি আগাই, দেখা যায় যে ওর চেঞ্জিং রেটটা অ্যাকচুয়ালি তোমার এই ফাংশনেরই সমান হয়। ওকে, আর এটাই হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ ক্যালকুলাস, যে স্মল এফ অফ এক্স ডিএক্স ফ্রম এ টু বি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এফ অফ বি ক্যাপিটাল এফ মাইনাস ক্যাপিটাল এফ অফ এ। এটাই হচ্ছে রিজন কেন আমরা ডেফিনিট ইন্টিগ্রাল বের করার সময় কেন আপার লিমিট আগে বসাই, দেন মাইনাস করে লোয়ার লিমিটটা বসাই। ওকে, সো আমরা এখন এই টাইপের যে কোনো তোমার গ্রাফের অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিসের সাথে তার কতটুকু এরিয়া ফর্ম করতেছে সে একটা সার্টেন ইন্টারভালে, সেটা আমরা বের করতে পারবো। ওকে, সো এই ভিডিওটা এই পর্যন্ত।